এ সমাজকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি আপনি তো সমাজের বাইরে না, আমাকে আপনাকে নিয়েই তো সমাজ। আমি আপনি যদি ভালো হয়ে যাই তাহলে তো পুরো সমাজটা ভালো হয়ে যায়। আপনার যুবক সন্তান বিবাহের উপযুক্ত হয়ে যাচ্ছে, সেদিকে আপনি কোনো ভ্রুক্ষেপ করছেন না। অন্যের মেয়ের হাত ধরে পার্কে পার্কে বাদাম খেয়ে বেড়াচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে, আপনি এদিকে কোনো ভ্রুক্ষেপই করছেন না। আপনি মনে করছেন আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, এরপরে তাকে বিবাহ দিন। আপনার সামর্থ্য আছে, পারিবারিক সচ্ছলতা আছে, বাস আপনি তাকে বিবাহ দিন। এরপরে আপনার ছেলেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি তাকে সহযোগিতা করেন। আপনার কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়ে যাচ্ছে, সেদিকে আপনি কোনো লক্ষ্যই করছেন না। পরপুরুষের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে, অন্যের মাথার বালিশ হচ্ছে, আপনি সেদিকে কোনো লক্ষ্য করছেন না। জেনায় লিপ্ত হচ্ছে, এরা জেনা করছে, এদের জেনার যে গোনা হচ্ছে, এর গোনার ভাগীদার আপনিও হচ্ছেন। আপনি মনে করছেন আপনার কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি ছেলে খুঁজছেন, আপনি মনে করছেন আপনার মেয়েকে একটা প্রতিষ্ঠিত ছেলের হাতে তুলে দিলেন। আপনি আপনার মনের মতো ছেলে পাচ্ছেন না, ভালো ছেলে পাচ্ছেন কিন্তু প্রতিষ্ঠিত ছেলে পাচ্ছেন। বাস ভালো ছেলে পেয়েছেন, তার হাতে তুলে দেন, তার হাতে তুলে দেন, সে প্রতিষ্ঠিত হবে। তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনিও তাকে সহযোগিতা করেন। আপনার মেয়েকে বিবাহের পর আপনি পর মনে করেন কেন? অন্যের গলায় ঝুলিয়ে দেওয়ার চিন্তা কেন করেন? আপনার মেয়ে বিবাহের আগে যেমন আপনার মেয়ে ছিল, বিবাহের পরেও ঠিক আপনার মেয়ে আছে। বিবাহের আগে আপনার মেয়ের পেছনে আপনি 1000 টাকা খরচ করতেন, এখন 500 টাকা খরচ করেন। এভাবে সহযোগিতা করেন, যার যার জায়গা থেকে সহযোগিতা করেন। আমরা তা করব না। আমরা বিবাহকে বানাবো কঠিন, আর জেনাকে করব সহজ। গত লকডাউনে যখন ধর্ষণ বেড়ে গিয়েছিল, তখন আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে থেকে কিছু বুদ্ধি প্রতিবন্ধীরা তারা পতিতালয় খুলে দেওয়ার জন্য আবেদন করেছিল, যাতে করে ধর্ষণ কমে যায়। আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা দরকার। আমাদের সন্তানদেরকে ইসলাম নৈতিকতা শিক্ষা দেওয়া দরকার। যুবকদেরকে মসজিদমুখী করা দরকার। যুবতীদেরকে পর্দা হিজাবের বিষয়ে উদ্বুদ্ধ করা, এমনকি তাদেরকে বাধ্য করা। বিবাহের উপযুক্ত হলে যুবকদেরকে বিবাহ দিয়ে দেওয়া। এরপরেও যদি সমাজ থেকে জেনা ধর্ষণ না কমে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, বিবাহিত পুরুষ মহিলারা যদি জেনায় লিপ্ত হয়, তাদেরকে সঙ্গে সার করে পাথর মেরে দুনিয়া থেকে মিটায়।